আসসালামু আলাইকুম দর্শক, শাহনাজ বিউটি ফুড ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সরাসরি বিয়ে বাড়ির বাবুর্চির হাতের গরুর মাংসের রেসিপিটি দেখার জন্য। কতটুকু মাংসে কতটুকু মশলা দিতে হবে, কতটুকু পানি দিতে হবে, প্রত্যেকটা পরিমাপ আমি সঠিকভাবে বলে দিব। আর বিয়ে বাড়ির গরুর মাংস কিন্তু খেতে অনেক মজা হয়, বিশেষ করে গ্রামের, কারণ এরা কোনো এক্সট্রা মশলা ব্যবহার করে না। এদের মাংস রান্নাটা হয় অসাধারণ। তাহলে চলুন পুরো ভিডিওটা দেখে নিই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর যারা আমার চ্যানেলে নতুন এই প্রথম আমার ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাদের মূল্যবান একটা সাবস্ক্রাইব আমাকে অনেক অনুপ্রাণিত করে। গরুর মাংস রান্না করার জন্য শুরুতেই মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে নেওয়া হচ্ছে। আর বড় ডেকের মাংস দেখতে পাচ্ছেন হাতল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে, কারণ এই মাংসগুলো একসাথে নাড়াচাড়া করে খুব কষ্ট রয়ে যায়। তারা মাংসগুলো ধুয়ে কিন্তু ছেঁকে রাখছে, দেখতেই পাচ্ছেন, যাতে করে মাংসের ভেতরের এক্সট্রা পানিটা বের হয়ে যায়। এখানে মাংস রান্নার জন্য হাঁড়িগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছে। এখানে বাবুর্চি মশলাগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছে। হাঁড়িটা চুলায় বসিয়ে দিয়ে এর ভেতরে তেল দিয়ে দিচ্ছে 1.5 কেজি। এটা হচ্ছে ঘিয়ের ডিব্বা, এটাতে করে মেপে, এটা 1 কেজি ঘিয়ের ডিব্বা, এটা মেপে 1.5 কেজি তেল এখানে দিয়ে দিয়েছে ধুয়ে রাখা এলাচ, দারচিনি, তেজপাতা, লং, আর দিয়ে দিচ্ছে পেঁয়াজ। এখানে কারি বাটির 1 বাটি পেঁয়াজ, আরো হাফ বাটি, টোটাল 1.5 বাটি পেঁয়াজ দিয়েছে। সাথে দিয়ে দিয়েছে লবণ, এতে করে পেঁয়াজটা খুব দ্রুত নরম হয়ে যাবে। আজকে বাবুর্চি একসাথে 3 ডেক মাংস রান্না করবে। এখানে প্রত্যেক ডেক 34 কেজি করে মাংস রান্না হবে। আজ আমি আপনাদেরকে 34 কেজি মাংস রান্নার সঠিক পরিমাপটা বলবো। আর এই 34 কেজি মাংস 200 জন মানুষ অনায়াসে খেতে পারবে। এখানে পেঁয়াজের সঠিক মাপ বলতে গেলে 1.5 কেজি পেঁয়াজ এখানে দেওয়া হয়েছে। এবার পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নেবে। এইদিকে বাবুর্চি আদা, রসুন আর জিরার পেস্টটা রেডি করে নিয়েছে। এখানে 250 গ্রাম আদা, 100 গ্রাম রসুন আর 50 গ্রাম জিরা আছে। এটা হচ্ছে 34 কেজি মাংসের জন্য। আর এখানে দেওয়া হচ্ছে লাল মরিচের গুঁড়া আর হচ্ছে হলুদ। এখানে বাবুর্চি 3 ডেকের জন্য সমানভাবে মেপে মরিচের গুঁড়া নিচ্ছে। এখানে 7 চামচ মরিচের গুঁড়া নিয়েছে। এদিকে দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু অনবরত নেড়ে যাচ্ছে। এবার মরিচের গুঁড়ার সাথে দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছে 7 চামচ। 5 কেজি মাংসের জন্য বড় চামচের 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া নিচ্ছে। আর এখানে যেহেতু 34 কেজি মাংস, এখানে 7 চামচ করে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া নিয়েছে। আর চামচটা কিন্তু ভরে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন। আপনারা যদি 5 কেজি গরুর মাংস রান্না করেন, সেক্ষেত্রে এই চামচের 1 চামচ দিয়ে দিবেন হলুদ আর 1 চামচ দিয়ে দিবেন মরিচ, তাহলে সঠিক পরিমাপটা হবে। আর এখানে ঝাল মরিচটা নেওয়া হয়েছে। মরিচটা অবশ্যই আপনারা স্বাদ মতো দিয়ে দিবেন। আপনারা যত কেজি মাংসই রান্না করেন না কেন, 5 কেজির জন্য এরকম 1 চামচ দিয়ে দিবেন। 5 কেজি হিসাব করলে সঠিক মাপটা বের হয়ে যাবে। যেহেতু এখানে 34 কেজি মাংস, 5 7 35, 5 কেজি করে ধরেছে মশলার পরিমাপটা, তাই এখানে 7 চামচ হলুদের গুঁড়া আর 7 চামচ মরিচের গুঁড়া দিয়েছে, বড় চামচের 1 চামচ করে। আশা করছি হলুদ মরিচের পরিমাপটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। পেঁয়াজের কালার যখন বাদামি কালার হয়ে আসছে, তখন এর ভেতরে দিয়ে দিয়েছে আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছে। আদা রসুনটা যখন ভালোভাবে কষানো হয়ে গেছে, তখন এর ভেতরে কিন্তু লাল হলুদ আর মরিচের গুঁড়াটা দিয়ে দিয়েছে। হলুদ মরিচের গুঁড়াটা দেওয়ার পরে 2-1 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে এর ভেতরে কিন্তু পানি দিয়ে দিবে। এতে করে আর মশলাটা পুড়ে যাবে না, দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু পানি দিয়ে দিচ্ছে। এবার এই মশলাটাকে কিন্তু ভালোভাবে কষাতে হবে। বাবুর্চি এই মশলাটাকে প্রায় 15 মিনিট পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিয়েছে। এতে করে আদা রসুনের যে এক্সট্রা গন্ধ আছে ওটাও কিন্তু চলে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার গরুর মাংসটা ঢেলে দিয়েছে। 15 মিনিট মশলাটাকে কষানোর পর বাবুর্চি এখানে মাংসটা দিয়েছে। এবার মাংসের ভিতরে দিয়ে দিচ্ছে টক দই। এখানে 1 কেজি টক দই ওই বড় চামচের 2 চামচ করে প্রত্যেকটা ডেকে দিয়েছে। এখানে 3 ডেক গরুর মাংস একসাথে রান্না হচ্ছে, আমি কিন্তু 1 ডেকের মাংসের কথা বলছি। এখানে 34 কেজি মাংসের ভেতরে 2 চামচ বড় চামচের 2 চামচ টক দই দিয়েছে বাবুর্চি। টক দই দিয়ে এখানে কিছুটা পানি দিয়েছে মাংসটা কষানোর জন্য। এখানে 1 ডেকে বাবুর্চি 1 কেজি পরিমাপ পানি দিয়েছে। আর মাংস থেকে তো পানি উঠবেই, পরবর্তীতে যদি লাগে তাহলে একটু পানি দিয়ে দিবে। এবার মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবে। বাবুর্চি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে, পরবর্তীতে লাগলে আবার একটু দিয়ে দিবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। তবে মাঝে মাঝে ঢাকনা খুলে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে, যাতে করে মাংসটা নিচে দিয়ে লেগে না যায়। নেড়ে চেড়ে দিতে ওই যে পানি তো উঠে চেক করতেছে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। এই মাংসটা এই পাতলার মাংস কিন্তু নরম হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে। এটা ডান। এখন এটা চেক করতেছে। দেখুন মাংসের ভিতরে খুব সুন্দর কালার আসে।
নরম হয়ে গেছে, 2 ড্যাগই হয়ে গেছে। এই ড্যাগের অবস্থা কেমন? এই ড্যাগ চেক করবেন না? সবটি লবণ ঠিক আছে? এখন ইয়ে দিবেন না, ইয়ে সব দেওয়া শেষ, জিরা, ঘি, কাঁচামরিচ মরিচ আর হচ্ছে ভাজা জিরা গুঁড়া। এক ডিব্বা ঘি মানে 1 কেজি ঘি 3টার মধ্যে দেওয়া হচ্ছে সমান ভাগ করে নাকি? আমাদের মাংস কিন্তু ডান। এখন ওই যে ঘি দেওয়া শেষ, এবার ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছে। সবগুলোতে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছে। অতক্ষণ ধরে চুলার পাশে রাখছে, তারপরে ঘিটা কিন্তু গলেনি। জিরা গুঁড়া দেওয়া শেষ। ব্যাস, লবণ দেখা, মাংসের কালার সব সুন্দর। সেটা এখন গরম অবস্থা, মাংসের কালারটা এমন দেখা গেল। যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে। ভাজা জিরা গুঁড়া দিয়ে দেওয়া হচ্ছে। এলাচের একটা এক্সট্রা ফ্লেভার আসার জন্য কয়টা এলাচ দিয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছেন এলাচটা একদম লাস্টে। কাঁচামরিচ, এলাচ, ঘি আর ভাজা জিরা গুঁড়া অ্যাড করা হয়েছে। ব্যাস হয়ে গেছে। এখন সবাইকে লবণ দেখানো হচ্ছে, এই যে টেস্ট করার জন্য মাংসটা কেমন হয়েছে। দুলাভাইয়ের নরম দেখে এক টুকরা মাংস দেওয়া হয়। দাদি কোথায়? দাদির এখানে আসতে বলো। মাংস মাশাআল্লাহ যেমন সফট হয়েছে তেমন মজা হয়েছে। হয়ে যাবে, দমে চলে আসবে। পারফেক্ট। 3টা মাংস কিন্তু নামানো হয়ে গেছে। সবগুলাই ঠিক আছে। দেখেন এখন কিন্তু এটা দেখেন, ঠিক আছে, কালারটা দেখেন, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। দেখেন তো কত সহজে অল্প কিছু মশলাই বিয়ে বাড়ির গরুর মাংসটা রান্না হয়ে গেল, আর খেতে মাশাআল্লাহ ভীষণ মজার হয়েছিল। করছি আমার আজকের এই মাংসের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বলবো অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন যে আমার ভিডিওটি কেমন হয়েছে। আজ এই পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।